লক্ষ্মীপুরের রামগঞ্জের সেচ খালে পানির সরবরাহের তীব্র সংকট দেখা দিয়েছে। পানির অভাবে ফেটে গেছে চাষের জমি। বোরো ধান চাষ করতে না পারায় কৃষকরা পড়েছেন ক্ষতির মুখে। সমস্যা সমাধানে খালের অবৈধ স্থাপনা, কালভার্ট সরানোর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর পানির জন্য বিকল্প উৎস ব্যবহারের প্রস্তাব দিয়েছে কৃষি কর্মকর্তারা। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে রিপোর্ট। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে খালে অবৈধ স্থাপনা, কালভার্ট না সরিয়ে নেয় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সেচ খালে পানির তীব্র সংকটে চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদ ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান, চাঁদপুর সেচ প্রকল্প থেকে লক্ষ্মীপুরে পানি পৌঁছাতে দেরি হওয়ায় ফসল উৎপাদনে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে পানির অভাবে অন্তত 125 হেক্টর জমিতে আবাদ সম্ভব হয়নি। একই চিত্র রামগঞ্জ উপজেলার ইছাপুর, চণ্ডীপুর, লামচর ও পৌর শহরের কয়েকটি এলাকার। কৃষকরা বলছেন, জমি প্রস্তুত রেখেও সেচের অভাবে চারা রোপণ করতে পারছেন না। চলতি অর্থ বছরে কি যে হয়েছে আমরা বুঝতে পারতেছি না স্যার। আমরা সকলের কাছে যাইতেছি, পানিটা আসতেছে না, শুকিয়ে যেতেছে খালি বারবার। ওই রোকার পরে আর কোনো পানি দিতে পারি নাই, জমিগুলা সব শুকাই ফাড়ি। পানি উন্নয়ন বোর্ডে ফোন দিছিলাম, আলাপ করছিলাম, যোগাযোগ করছিলাম। ওনারা বলছে যে আমরা পানি ছাড়ছি, কিন্তু আমরা পানি পাইতেছি না। আমার মতো আরো অনেকে আছে পানি ছাড়া এই কারণে জমি রুখতে পারে না, তো পানি নেই আমাদের এলাকায়। এবার কৃষকদের বড় ধরনের ক্ষতি থেকে বাঁচাতে বাঁধ অপসারণে কাজ করা হচ্ছে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যে বাঁধগুলো দেখা যায় সেগুলো আমরা অপসারণ শুরু করেছি, যাতে পানি কৃষক কাছে পানি পৌঁছায়। এদিকে সেচ সমস্যার স্থায়ী সমাধানে বিকল্প উৎস ব্যবহারের প্রস্তাব দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমাদের এই লক্ষ্মীপুর জেলার জন্য রায়পুরের যে মেঘনা নদীর পানিটা আছে, সেই পানিটা মিষ্টি, সেচের জন্য একদম উপযোগী। তো এই পানিটাকে নিয়ে যদি আমরা আপলিফটিং করে আমাদের পুরা লক্ষ্মীপুর জেলায় খালের মাধ্যমে যদি একটা সেচ প্রকল্প নেওয়া যায়, তাহলে আমাদের বোরো আবাদ সহ অন্যান্য ফসলের আবাদ অনেক বৃদ্ধি পাবে। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত সেচ সমস্যার সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতেও। এই সেচ খালটি খনন না হওয়ার ফলে আমরা এতে প্রত্যেক বছরই একটা হুমকির সম্মুখীন হচ্ছি, যার ফলে আমরা আশঙ্কা করতেছি আমাদের রামগঞ্জ উপজেলাতে প্রায় 600 থেকে 800 হেক্টর জমি বোরো আবাদের ক্ষেত্রে গ্যাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এখন রয়েছে। তো আমি এখন যদি পানি বর্তমানে খালে পানি যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা। কৃষি অফিসের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 38,200 হেক্টর জমিতে এবং রামগঞ্জ উপজেলায় 9,310 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শান্তা ইসলাম, 71। লক্ষ্মীপুরের রামগঞ্জের সেচ খালে পানি সরবরাহের তীব্র সংকট নিয়ে সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে